তারপরে আবার ও আসে, আমার বর্তমানে যে মেয়ে ও আসে। ওর কত বয়স? 2 বছর কমপ্লিট হলো। ওই বাবা, ও নমস্কার করছে। এই বাবা, ও বাবালে কি মিষ্টি। কিন্তু ওর সময় আমি এত মানসিকভাবে দুর্বল ছিলাম, ট্রমাটাইজ ছিলাম। সব ডাক্তার বলেছিল যে এই বাচ্চারও কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। কারণ প্রথমবার এরকম হলে সেকেন্ডবারও চান্স খুবই থাকে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার। প্রচুর ডাক্তার দেখাই, প্রচুর ওষুধ এসব চলতে থাকে। তারপরে শেষ পর্যন্ত হলো, কিন্তু লো ওয়েট হলো। এবার ওকে নিয়ে তারপরে সেই চললো, এই করতে করতে যাও একটু ভাবলাম এবার বাচ্চা হয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে এবার একটু সংসার করব। 1-2 মাস পরেই আমার শরীর অসুস্থ হতে থাকে। আমি টেস্ট করি, দেখি আমার ক্রিয়েটিনিন ক্রমশ বেড়ে যাচ্ছে। ডাক্তার দেখাই, সিএমসিতেও যাই, বলল কিডনি পুরো ড্যামেজ, 2টো কিডনি ড্যামেজ। কি করে হলো সেটা আমি মানসিক চাপেও হতে পারে, এত যে মানসিক চাপ নিয়েছি, কিংবা ওষুধের কিছু সাইড এফেক্টও হতে পারে। প্রচুর ওষুধ আমার উপর দিয়েছে ওরা, ইঞ্জেকশান, অনেক কিছু, সেই জন্যও হতে পারে। যাই হোক, বললো যে কিডনি পুরো 2টোই ড্যামেজ হয়ে গেছে, ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় নেই। তারপরে আমি কলকাতায় এসে নার্সিংহোমে ভর্তি হয়ে ডায়ালিসিস স্টার্ট করি। বর্তমানে সপ্তাহে 2 দিন অথবা 3 দিন করে ডায়ালিসিস চলছে। অফিস করে ডায়ালিসিস করে তারপরে বাড়ি ফিরি আমি। ওকে, এইভাবে চলছে আর কি। ভাবতে তো হবে পজিটিভ, হ্যাঁ, না হলে তো শরীর ভালো হবে না। পজিটিভ ভাবছি বলেই তো চাকরিও করছি। নিশ্চয়ই, কাজও করতে হবে, মেয়েকেও বড় করতে হবে, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতেও হবে। আর প্রবলেমের কথা শুধু ভাবলে হবে না, প্রবলেম ছাড়া আর কি কি আছে সেগুলো দেখতে হবে, তাই না? সেই আজ যদি 1 লাখ টাকা যেত এখানে, বিউটি কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি তো নিজের শারীরিক সমস্যার কাজে তো চিকিৎসা করাবে, সুস্থ হওয়ার কাজে ব্যবহার করব। আর আমার রিসেন্টলি জানতে পারলাম আমার মায়ের আবার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। আচ্ছা, এই একটা কেমো স্টার্ট হয়েছে, একটা কেমো দিয়েছে, সেকেন্ড কেমো 30 তারিখে। মাকেও কিছু হেল্প করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। ওকে, এই রাউন্ডের খেলাটা জানো তো কেমনি করে খেলতে হয়? দেখি তো আমি। হ্যাঁ, এবার তোমাকে দেখবে সবাই। এসো, চলে এসো। তোমার পুচকি দেখে? হ্যাঁ, ও লাখপতি বলে। ও প্রত্যেক কটা ইভেন্টের নাম জানে। হ্যাঁ, 1 লাখ টাকার লক্ষ্মী লাভ।